ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখানে বসে বরকতময় সাহারি অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই বরাবরের মতো পবিত্র কালামুল্লাহ হাকিমের তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীর জেনে নেব। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم وميثاقه الذي وثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. صدق الله العظيم.
Allahu Akbar. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান উপলক্ষে বরকতময় সাহরি অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে সংক্ষিপ্ত তাফসিরের জন্যে আমরা সূরাতুল মায়েদার 7 নম্বর আয়াত থেকে নিয়ে 11 নম্বর পর্যন্ত এগুলোর অল্প বিস্তর ব্যাখ্যা শুনব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের যে নেয়ামত, সে নেয়ামতকে, এবং তিনি যে তোমাদের নিকট থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছেন সেটাকেও তোমরা স্মরণ করো। যখন তোমরা বলেছিলে যে আমরা শুনলাম, মেনে নিলাম, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্তরের খবর জানেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্যে ন্যায়ের উপর সাক্ষী হয়ে অবিচলভাবে দাঁড়িয়ে থাকো, আর শত্রুদের কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা থাকার কারণে তোমরা যেন প্ররোচিত না হও এ বিষয়ের উপর যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবে না। তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, এটি তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী জিনিস। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে যা করছো সম্যক অবগত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যারা ঈমান আনে এবং যাবতীয় সৎ কাজ করে, আল্লাহ ওয়াদা করেছেন যে তাদের জন্যে ক্ষমা এবং বড় ধরনের পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আর যারা কুফরি করে এবং আমার আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, তারাই জাহান্নামের অধিবাসী। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ওই নিয়ামতকে স্মরণ করো যখন কোনো এক সম্প্রদায় তোমাদেরকে আক্রমণ করার জন্যে তাদের হাত প্রসারিত করতে চাইছিল, আমি কিন্তু তাদের হাতকে আটকে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, তাদেরকে আমি বাধা দিয়েছি। আর তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক মানুষের, ঈমানদারের আল্লাহর উপর ভয় করা উচিত, আল্লাহর উপর নির্ভরশীল হওয়া উচিত। প্রিয় ভাই ও বোনেরা, এ ছিল আয়াতগুলোর অর্থ। সূরাতুল মায়েদা এটি একটি মাদানী সূরা, যার আয়াত সংখ্যা হলো 120। আমরা জানি প্রিয় নবীর হিজরতের পর এই সূরাগুলো অবতীর্ণ হয়েছে। মাদানী সূরার অন্যতম বৈশিষ্ট্য হলো যে এতে বিভিন্ন রকমের বিধিবিধান এবং হুকুম আহকামের আলোচনা স্থান পায়। যেমন আমরা দেখতে পাই যে সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা পূরণের নির্দেশ দিয়েছেন। চতুষ্পদ জন্তু থেকে আমাদের জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি হালাল করা হলো সেটার বর্ণনা আমরা পেয়েছি। হজ করতে গেলে যেই প্রাণী আপনি কোরবানির জন্যে নির্ধারণ করলেন তার গলায় মালা পরানো এবং তাকে চিহ্নিত করার বিধান আমরা শুরুতে পেয়েছি। এছাড়া যেই বিষয়গুলো
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন তার একটি পরিসংখ্যান মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার শুরুতে দিয়েছেন। সবচেয়ে সেই ঐতিহাসিক আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন সেটিও সূরাতুল মায়দার শুরুতে রয়েছে, ইয়া আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার যাবতীয় নেয়ামত আমি তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি, আর দিন হিসেবে তোমাদের জন্যে আমি ইসলামকে মনোনীত করেছি। এটি ছিল এই উম্মতের জন্যে সবচেয়ে বড় সুসংবাদ, সেটিও সূরাতুল মায়েদার শুরুতে রয়েছে। এরপর মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে কিভাবে একটি শিকারী প্রাণীকে শিকারের জন্যে আমরা যদি প্রেরণ করি তখন ওই প্রাণীর নিয়ে আসা জন্তু কখন আমরা খেতে পারবো কখন পারবো না, এই বিধান আমরা পেয়েছি। পাশাপাশি আহলে কিতাব তথা ইয়াহুদি এবং নাসারাদের যে মেয়েদেরকে কন্যাদেরকে মুসলমান পুরুষরা যে বিয়ে করতে পারবে এই বিধানও আমরা এখানে জেনেছি। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন ওযু আমরা কিভাবে করব, ওযুর যেই পদ্ধতি এবং পানি না থাকলে তায়াম্মুম আমরা কিভাবে করব সেটাও আমরা জানতে পেরেছি প্রিয় ভাই ও বোনেরা এই সূরার শুরুর দিক থেকে। আর যে আয়াতগুলো আজকে আমরা অর্থ জানলাম যে আয়াতগুলোর, এতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন সর্বাবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা স্মরণ করি। আমরা যদি আমাদের চতুর্দিকে তাকাই তাহলে দেখতে পাবো অফুরন্ত অসংখ্য অগণিত নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন। এরপর তিনি আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। ওলামায়ে কেরাম বলেছেন যেই অঙ্গীকার আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিকট থেকে নিয়েছেন সেটা হলো আমরা যখন ঈমান আনলাম, ঈমান আনার সাথে সাথে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কিছু দায় দায়িত্ব এসে গেছে। এই দায় দায়িত্বগুলোকে পালন করা আমাদের উপর অপরিহার্য। এজন্যই সুদ্দি বলেন এখানে মৌখিক কোনো অঙ্গীকার নেওয়া হয়নি, কিন্তু ইসলাম গ্রহণ করার সাথে সাথে যে সকল বিধিবিধান আমাদের উপর এসে গেছে সেগুলোকে পালন করার কথাই মূলত এখানে বলা হয়েছে। সূরাত আল বাকারার একেবারে শেষের দিকে যদি আমরা একটি আয়াত দেখি তাহলে আমরা সেই অর্থ পাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল তার নিকট তার প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তিনি সেটার উপর ঈমান এনেছেন, আর ঈমান এনেছে মুমিনরা। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারা প্রত্যেকেই আল্লাহর উপর ঈমান এনেছে, তার ফেরেশতাদের উপর ঈমান এনেছে, আসমানি কিতাবসমূহের উপর ঈমান এনেছে, তার পক্ষ থেকে প্রেরিত রাসূলগণের উপর ঈমান এনেছে, এবং তারা বলেছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা আল্লাহর রাসূলদের কোনো একজনের মাঝে কোনো রকমের পার্থক্য আমরা করি না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, এই কথাটুকুই আমরা বলতে চেয়েছি যে এখানে তারা বলেছে যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। এই যে ঈমান আনার সাথে সাথে শোনার এবং মানার যে একটি দায়িত্ব, সে কথাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে বলেছেন যে আমি এভাবে তোমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছি। তোমরা আল্লাহকে ভয় করো, আমি তোমাদের প্রত্যেকের অন্তরের খবর জানি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের অন্তরের খবর পর্যন্ত জানেন। আল্লাহর নিকট থেকে কোনো কিছুকে লুকানোর কোনো সুযোগ নেই। এরপর যে আয়াতটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর জন্যে ন্যায়ের উপর সাক্ষী হয়ে তোমরা অবিচলভাবে দাঁড়িয়ে থাকো। আমরা দেখি অনেক সময় আমরা অন্যায় করে ফেলি,
সত্যের সাক্ষ্য দিতে আমরা পিছু হটে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কুনু কাওয়ামিন, মজবুতভাবে তোমরা দৃঢ় থাকো, অবিচল, অটল এবং অনড় থাকো, মানে সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য। আর এমন যেন কখনো না হয় যে একজনের সাথে শত্রুতা থাকার কারণে এখন তোমরা তাদের প্রতি অবিচার করবে, তাদের প্রতি ন্যায় করবে না, তাদের প্রতি জুলুম করবে। খবরদার, এটা যেন না হয়। প্রিয় ভাই বোনেরা, আজকে যদি আমরা আমাদের অবস্থার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে প্রতিপক্ষ সে যদি আমার আত্মীয় হয়, সে যদি আমার বন্ধু বান্ধবের অন্তর্ভুক্ত হয়, তখন আমি অনেক সময় সত্যকে গোপন করে তার সপক্ষে আমি কথা বলি। কিন্তু না, যদি আমার এই সত্য সাক্ষ্য আমার পিতার বিরুদ্ধে হয় না কেন, আমার সন্তান সন্ততিদের বিরুদ্ধে হয় না কেন, আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে হয় না কেন, তাহলেও আমাকে সত্য সাক্ষী দেওয়ার জন্যে আমাকে অটল এবং অনড় থাকতে হবে। এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা এর জন্য তোমাদেরকে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না। এরপর আল্লাহ তাআলা যারা ঈমান আনবে, যারা যাবতীয় সৎ কাজ করবে, তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন এবং তাদের জন্য বড় ধরনের পুরস্কার যে রয়েছে সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সাথে সাথে যারা কুফরি করবে, যারা আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের জন্যে চিরস্থায়ী যে জাহান্নাম, সেই জাহান্নামের ঘোষণাও আমরা আজকের আয়াতে পেয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবারও ইমানদারদের উপর তার যে নেয়ামত, তার যে রহমত, তার যে অনুগ্রহ, তার যে দয়া, এগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে তোমাদের শত্রুরা যারা, তারা অনেক সময় তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য এবং তোমাদেরকে আক্রমণ করার জন্য যখন তোমাদের দিকে হাত বাড়াচ্ছিল, আমি আল্লাহ তখন তোমাদের প্রতি অনুগ্রহ করে তাদের হাতকে আমি আটকে দিয়েছি। তারা তোমাদের দিকে হাত প্রসারিত করে তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি। সুতরাং হে মুমিনগণ, সর্বাবস্থায় তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে, নির্ভর করবে, ভরসা করবে। আর প্রত্যেক ঈমানদারের উচিত তারা যেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কোরআনে কারিমের আরেক জায়গায় আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, ভরসা করে, তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্যে যথেষ্ট হয়ে যান। আসুন, আমাদের জীবনে অনেক সময় অনেক এমন পরিস্থিতি আসতে পারে যেখানে হয়তো অধৈর্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা যেন তাঁর উপরও তাওয়াক্কুল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, যেমন তিনি সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছেন। আসুন, এই বরকতময় রমাদানে আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, কোরআন বুঝি এবং কোরআন মোতাবেক আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিয়াম ও রমাদান, অর্থাৎ রমাদানে আমাদেরকে যে কিয়াম সাধনা করতে হয়, সিয়াম সাধনার পাশাপাশি রমাদানে যে বৈশিষ্ট্য রয়েছে তার অন্যতম প্রধান একটি পিলার হচ্ছে কিয়াম, যেটি গোটা রমাদান জুড়ে আমাদেরকে করতে হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাওয়ার অন্যতম প্রধান একটি সোফান, যেটি প্রিয় দর্শক আমরা সে বিষয়ে আলোচনা করব। আর আলোচনায় আমাদেরকে আলোকিত করতে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের সিনিয়র ইসলামিক স্কলার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব ডক্টর মনজুর এলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তো আমরা যে বিষয়ের আলোচনা এর প্রসঙ্গ তুলেছি আপনি শুনেছেন, আপনি যদি এই বিষয়ে একটু বলতেন। জি, বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। বুখারী মুসলিমের একটা হাদিস দিয়ে শুরু করি। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। এবং এরই প্যারালাল আরেকটা হাদিসও এসেছে, একই রাবি
সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং বুখারী মুসলিমের মধ্যে। সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। প্রথম হাদিসের অর্থ হচ্ছে, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কিয়ামুল লাইল আদায় করে, রাতের সালাত আদায় করে, তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা হয়ে যায়। জি, সুবহানাল্লাহ। আর পরের হাদিসটার অর্থ হচ্ছে, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কিয়ামুল লাইল আদায় করে, রাতের সালাত আদায় করে, তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা হয়ে যায়। তাহলে এই দুটো হাদিসই কিন্তু ভেরি ক্লিয়ারলি আমাদের কাছে রমাদানের কিয়াম সম্পর্কে এবং তার ফজিলত সম্পর্কে মানে আমাদেরকে একটা স্পষ্ট ধারণা দিচ্ছে যে কি পুরস্কার আমরা প্রাপ্ত হব বা আরও কী করব। এ ব্যাপারে আসলে আরও অনেক কথা আছে, তবে রমাদানের কিয়াম এবং রমাদানের বাইরে কিয়াম দুটোই খুব ইম্পর্টেন্ট। কিয়াম বলতে আমরা আসলে বোঝাচ্ছেন কি? কিয়াম শব্দের অর্থ হচ্ছে আসলে দাঁড়ানো, জি, দাঁড়িয়ে সালাত আদায় করা। কিয়াম বা দাঁড়ানো সালাতের মধ্যে একটা অন্যতম রোকন। এবং কোরআনে অনেক সময় তো কিয়াম বলতে সালাতকেই, মানে সালাত বলতে অনেক সময় কিয়াম শব্দ দিয়ে উল্লেখ করা হয়। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, জি জি, যে খুব মনোনিবেশ সহকারে, মনোসংযোগ সহকারে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াও, অর্থাৎ সালাতে দাঁড়াও। এই মান কামা, এই ধরনের হাদিসগুলোতে কিন্তু সালাতই বোঝানো হচ্ছে। যে ব্যক্তি রমাদান মাসে দাঁড়ায়, যে কোনো দিনে দাঁড়ালে হবে না, মানে বা এমনি দাঁড়িয়ে থাকাটা না, এটা হলো সালাতে দাঁড়ানো। মানে এইখান থেকেই তাহলে ওই পরিভাষাটি, যেটি কিয়ামুল লাইল আপনি বললেন, কিয়ামুল লাইল, হ্যাঁ। এবং এখানে যদিও যে রমাদানে দাঁড়ায় কথাটা বলা হচ্ছে, কিন্তু আসলে কিয়ামুল লাইলকে ইন্ডিকেট করা হচ্ছে। রমাদানে স্পেশালি সালাতুত তারাবিহের একটা বিধান আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসেও এসেছে, তিনি 3 দিন পড়েছিলেন, পরে তিনি ত্যাগ করেছেন, কারণ মানুষ তা না হলে মানে নিয়মিত পড়লে ভাববে যে এটা ফরজ হয়ে গেছে। খাশিয়াতা আন তুফরাদা আলাইকুম, এটা তিনি নিজেই বলেছেন, অর্থাৎ আমি ফরজ হয়ে যাবে, তোমরা ফরজ মনে করে ফেলবে, এই ভয়ে কিন্তু আমি ত্যাগ করলাম। কিন্তু তারপরেও তিনি, তার মানে তিনি পারমিশন দিয়েছেন, তিনি নিষেধ করেননি। এবং পরবর্তীতে তারা এই পারমিশনটাকে মনে রেখেছিলেন সাহাবায়ে কেরাম। তারা আগে ব্যক্তিগতভাবে পড়তেন, পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালে যে এইটা আবার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে 3 দিন জামাতের সাথে পড়েছিলেন সেভাবে আবার চালু করা যায়, সেভাবে তিনি চালু করেছিলেন। ফলে এটা তারাবি হিসাবে বিখ্যাত হয়ে যায়। তারাবি নামটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তারাবি এটা হচ্ছে বিশ্রাম নেওয়া, কারণ এটা একটা লং কেরাতের সালাহ, খুব লম্বা কেরাতের সালাহ। বিশ্রাম নিয়ে তারা এই সালাত 2 রাকাত পড়ে বিশ্রাম নিতেন, আবার 2 রাকাত পড়ে বিশ্রাম নিতেন, এভাবে। এবং অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইভাবেই রমাদানের বাইরে তিনি এইভাবে রাতের সালাতগুলো আদায় করতেন। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতের যে ডেসক্রিপশনটা পাই, তাতে দেখি যে তিনি কখনো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা, কখনো ইভেন 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত রাতের সালাত আদায় করেছেন। কারণ কোনো বর্ণনায়, সহিহ বর্ণনায় পাওয়া যায় যে তিনি সূরা বাকারা শেষ করেছেন। তার সাথে যে সাহাবা পড়ছিলেন তিনি বললেন যে আমার মনে হলো বাকারার পর তিনি বুঝি রুকুতে যাবেন, কিন্তু দেখলাম যে তিনি সূরা আলে ইমরান ধরলেন। ভাবলাম যে আলে ইমরান শেষ হলে বুঝি রুকুতে যাবেন, তারপর দেখলাম যে না, নেসা পড়লেন। তার মানে প্রথম রাকাতে বাকারা, আলে ইমরান, নেসা পড়লেন। তাহলে কি পরিমাণ লম্বা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবার এটাও আছে, তিনি কখনো, যেমন তিনি তারাবির সালাতটা কিন্তু মধ্যরাতে পড়েছিলেন, এটা বুখারী একদম ক্লিয়ারলি স্পষ্ট বর্ণনা করেছে। আর তবে এটা এগিয়ে আনা যায়, রাতের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 1/3 সময় অতিবাহিত হওয়ার পড়তেন, অথবা মধ্যরাত্রির পরে পড়তেন, মধ্যরাত্রি অতিবাহিত হওয়ার পরপরই শুরু করতেন, অথবা 2/3 রাত অতিবাহিত হওয়ার পরে, অর্থাৎ শেষ 1/3 পড়তেন। শেষ 1/3। মোহতারাম, আমরা এখানে একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা কিয়ামুল লাইল এবং তারাবিহ যে দুটো পরিভাষা জানি, এই দুটো পরিভাষা কি আসলে এক ধরনের সালাতকে ইঙ্গিত করে, নাকি আমরা যেমন ধরুন আরব বিশ্বে দেখি, আপনি যেখানে থেকে এসেছেন দীর্ঘদিন, সেখানে তারাবিহ তো এশার পরে লম্বা করে পড়ে থাকে, তারপর আবার রাত্রে 12টা বা 1টার পর থেকে আবার যেটা কিয়ামুল লাইল বলে যে সালাতটি আদায় করে, দুটো কি একটি জিনিসকে ইঙ্গিত করে না, নাকি দুটো আলাদা আলাদা? জি, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ এটা নিয়ে দেখেছি আমাদের দেশে মানে কিছু বিরোধিতাও আছে, আর কিছুটা গ্যাপ আছে, অস্পষ্টতা আছে, এটা স্পষ্ট হওয়া দরকার। কিয়ামুল লাইল হাদিসের যে পরিভাষা, যে দুটো হাদিস আমি কোট করেছি, মান কামা রমাদানা, মান কামা লাইলাতুল কদর, এখানে সালাতুল লাইলকে বোঝানো হচ্ছে।
অর্থাৎ রাতের নফল সালাতে অর্থাৎ ফরজের বাইরে অন্য মানে যেমন ধরেন হয়তো সে এশাটা পড়ে ফেললো, এর সাথে সংশ্লিষ্ট রাতেরটাও পড়ে ফেললো, যেটাকে আমরা সুন্নত মুআক্কাদা বলি, এরপর থেকে যে সালাত পড়বে সবই রাতের সালাত। এবং সেটা কি কমপ্লিটলি মানে এশার পর থেকে নিয়ে শবে সাদেক আগ পর্যন্ত যতগুলো সালাত পড়বেন সেটা কিয়ামুল লাইলের মধ্যে অন্তর্ভুক্ত। এখন রমাদানে যখন আমরা এশার পর পর পড়ার অনুমতি আছে, যেহেতু তার আসল আছে, সালাফে সালেহিন থেকে এশার পর পর পড়ার যেহেতু দলিল আছে, এজন্য এটাকে মানে সুন্নাহ ভিত্তিকই বলতে হবে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা শুরু করেছিলেন সেইটা কি, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবিহ সালাতকে পরবর্তীতে একটা জি জি এখানে দুটো রায়ত আছে। ইমাম মালিকের মুয়াত্তায় তিনি মানে রিওয়ায়াত করেছেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই বিন কাবের ইমামতিতে সালাত পড়িয়েছিলেন। এই রিওয়ায়াতটা একটু শক্তিশালী, এটাতে কিন্তু 11 রাকাতের কথা এসেছে। আমরা রাকাত সংখ্যা নিয়ে হয়তো পরে কথা বলবো। এটা কি এশার সাথেই পড়তেন বা এশার পরপরই এই সালাতটি আদায় করতেন? এইটা এই হাদিসে এটার ইন্ডিকেশনটা নাই, কিন্তু এশার পরে পড়তে তা তো নিশ্চিত, কিন্তু কতটা পরে সেটা দেখা যাচ্ছে যে এই কতটা পর নিয়ে মানে তেমন কোনো ইখতিলাফ নেই যে এটা কি যদি আধা ঘন্টা পর হয়, যদি 15 মিনিট পর হয়, 10 মিনিট পর হয়, অথবা 1/3 পর হয়, অসুবিধা নেই। তার মানে হচ্ছে তারাবিটা কিন্তু এশার পরপরই পড়ে ফেলতে হবে, নইলে তারাবি হবে না, ব্যাপারটা তা নয়। এই ফ্লেক্সিবিলিটিটা আছে, এটা আমাদের জানা থাকা প্রয়োজন। আর সেটা পরপর পড়ে নিতে পারে, আবার একটু দেরি করে পড়তে পারে। আপনি যে প্রশ্নটা করেছিলেন যে এই যে তারাবি আবার তাহাজ্জুদ দুটোই কি কিয়ামুল লাইলের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা, আমরা কিয়ামুল লাইলের যে সংজ্ঞাটা দিয়েছি তাতে স্পষ্ট হয়েছে যে হ্যাঁ, রাতের সালাত যেটা প্রথম ভাগে পড়লে যদি তারাবি বলি, শেষ ভাগে পড়লে যদি তাহাজ্জুদ বলি, তাহলে দুটোই কিয়ামুল লাইলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আবার এটাও কিন্তু হাদিস থেকে বোঝা যায় যে রাতের কিয়ামুল লাইল একটা অংশে পড়লে এনাফ, যথেষ্ট। একটা অংশে পর দ্বিতীয় অংশে পড়তেই হবে বা পড়ার প্রতি শরিয়া খুব আগ্রহ দিয়েছে সেটা নয়। তবে অবশ্যই যেমন বুখারীর একটা রাওয়ায়াতে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের সালাত হচ্ছে 2 রাকাত 2 রাকাত। এভাবে যদি কেউ পড়েই যেতে থাকে, অনেকে তো লং টাইম পড়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যেটা আমরা বললাম প্রায় 6 ঘন্টা পর্যন্ত তিনি পড়েছিলেন, তাহলে 2 রাকাত করে যদি কেউ শর্ট করেও পড়তে থাকে, এখানে আর বলা হয়নি যে 8 রাকাত 20 রাকাত 40 রাকাত 60 রাকাত, যত দূর তার সামর্থ্য। এটা এই হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় যে সে পড়তে যদি সে ভোরের কাছাকাছি চলে যায়, ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহ, যখন তোমাদের কেউ ভোর হয়ে যাওয়ার, প্রত্যুষ হয়ে যাওয়ার মানে সবে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা করবে, সাল্লা রাকাতান তুতিরু লাহু মা কাদ সাল্লা, তাহলে সে যেন 1 রাকাতও পড়ে নেয় যাতে তার সালাতটা বেতর হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাহলে এই হাদিসের ভাষ্য থেকে বোঝা যাচ্ছে যেটা যে আপনি অনেক বেশি পড়তে পারেন। 8 রাকাত এবং পরে 3 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের হাদিস, সেটিও বুখারী মুসলিমে এসেছে, সেটি আমলের হাদিস। বাট সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে ইন্ডিকেট করছে যে তিনি কতটুকু পরিমাণ পড়তেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে রমাদানের বাইরে তিনি 8 রাকাতের বেশি পড়তেন না, মোট 11 রাকাতের 11 রাকাতের বেশি পড়তেন না বেতের সহ। আবার ইবনে আব্বাসের হাদিস যেটা বুখারীতে এসেছে সেটা 13 রাকাতের কথা এসেছে। তো আবার বুখারীর এই হাদিস 2 রাকাত করে বলা হচ্ছে। আবার তিরমিজির হাদিস এবং নাসাই সহ আরও একাধিক গ্রন্থে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস, তিনি বলেছেন মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা, যে ব্যক্তি ইমামের সাথে কিয়ামুল লাইল করে, অর্থাৎ রাতের সালাতে দাঁড়ায় শেষ করা পর্যন্ত, একটা জামাতে সে দাঁড়িয়ে যায়, ইমামের সাথে সে ইমামের মুক্তাদি হিসাবে সে থাকে, তাহলে ইমাম শেষ করা পর্যন্ত যদি সে চালিয়ে যায়, তাহলে তার জন্য একটা বিশাল সওয়াবের ঘোষণা এখানে এসেছে যে সারা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াব, সে যদি একটা পার্টও ইমামের সাথে থাকে জামাতের মধ্যে, তাহলে সে সওয়াবটা পাবে। তাতে বোঝা গেল যে ইমাম যদি একটু লং করে, আরও বেশি রাকাতও কিছু পড়ে, তাহলে এই পারমিশনটা কিন্তু হচ্ছে। তাহলে সব হাদিসগুলোকে একসাথে যদি আমরা নিয়ে আসি, তাহলে দেখব যে আসলে রাকাত সংখ্যা শরিয়া একদম ফিক্স করে দেয়নি। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফিক্সড রাকাত আমরা পাচ্ছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার riwayate 11 রাকাত বেতের সহ, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার riwayate 13 রাকাত বেতের সহ। তো সেটা আফদালিয়াত সাব্যস্ত হতে পারে এর দ্বারা, কিন্তু এটা দ্বারা ফিক্স হতে পারে না। এজন্য শেখ সালেহ বিন উসাইমিন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, এবং তারও আগে ইবনে হাজার আল আসকালানি, এবং তারও আগে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া,
এবং তার ছাত্র যেমন ইবনে কাসির এবং কাইয়্যিম ইমাম ইবনুল কাইয়্যিম, এরা প্রত্যেকেই কিন্তু এই মতেরই প্রবক্তা। তারা স্পষ্ট করে বলেছেন কিয়ামুল লাইল ফিক্সড নয়, এটা বেশিও হতে পারে, কমও হতে পারে। তাহলে প্রত্যেকেই যার পক্ষে যেটা সম্ভব সেটা করবে, তার সামর্থ্য অনুসারে তিনি এবং কোনো সন্দেহ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সবচেয়ে উত্তম, কিন্তু সেটা শুধু সংখ্যায় নয়, কোয়ালিটির দিক থেকেও। এবং এই হাদিস যেটি আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস বলেছেন, সেখানে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন যে লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি জিজ্ঞেস করো না কি পরিমাণ সুন্দর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতগুলো এবং কি পরিমাণ লং এবং লম্বা ছিল এই সালাতগুলো। এবং সেটা তো আমরা একটু আগেই বললাম যে প্রথম রাকাতে 3টা সবচেয়ে বড় বড় সূরা পড়েছেন। তাহলে আমরা যারা কোয়ান্টিটি রক্ষা করবো, অর্থাৎ সংখ্যা রক্ষা করবো, তারা কোয়ালিটিটাও রক্ষা করার জন্য চেষ্টা করব। যদি অনেক সময় কোয়ান্টিটি রক্ষা করতে পারি, কোয়ালিটি পুরোটা না পারি, তাতে কিছু কিন্তু সমস্যা নেই, তাতে কোয়ান্টিটিটা আবার প্রশ্নবিদ্ধ হবে না। 8 রাকাতের যে আফদালিয়াত এবং বেতের সহ 11 রাকাতের যে আফদালিয়াত, সেটা কিন্তু থাকবে, কারণ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান আমল করতে পারবে। এবং মোহতারাম, এটি তো আসলে নফল সালাতের ইস্যু, তাই না? অথবা কেউ যদি বলে সর্বোচ্চ, তাহলে সুন্নাতে মুআক্কাদা, এর বেশি তো বলতে পারবেন না। তো তাহলে আমরা এই ক্ষেত্রে যতটুকু করতে পারি এবং কেউ যদি যেমন পড়তে পড়তে 20, আবার কোন কোন বর্ণনা আমরা পাচ্ছি 36, কোন বর্ণনা 43, বেতের সহ কোন মানে 63 পর্যন্ত এসেছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। তো এটা যেহেতু আসলে ফরজ নয়, ওয়াজিবও নয়, এটা খুবই রেকমেন্ডেড একটা সালাহ এবং অত্যন্ত সওয়াবের একটা সালাহ, এবং এমনই একটা গুরুত্বপূর্ণ কিয়ামুল লাইল যেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে এটা আমরা যতটুকু পারি, বেশি বেশি পারি, পড়ব। কেউ যদি পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ান্টিটিটা রক্ষা করতে চান, করেন। কেউ যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ান্টিটি রক্ষা করলেও কোয়ালিটি রক্ষা করতে পারবেন না, এবং সেই জন্য তিনি কোয়ান্টিটি আরেকটু বাড়িয়ে দিতে চান, সংখ্যা আরো বাড়িয়ে দিতে চান, তাহলে ইমাম ইবনে তাইমিয়া খুব সুন্দরভাবে বলেছেন যে সে অনেক লম্বা টাইম দাঁড়াতে না পারলে তাহলে শর্ট টাইমে সে রাকাত বাড়িয়ে দিতে পারে, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সালাতুল লাইল মাতনা মাতনা থেকে বোঝা যায়। তো সুতরাং আজকে আসলে আমাদের সমাজে আমরা যে রাকাত সংখ্যা নিয়ে এবং একটা মানে অব্লিগেটরি নয়, অপরিহার্য নয়, ফরজ ওয়াজিব নয়, এমন একটা সালাহ নিয়ে আমরা যে বিতর্কে লিপ্ত হয়েছি, এটা অনাকাঙ্ক্ষিত এবং এটা মোটেই ভালো লক্ষণ নয়। এই বিতর্কের মধ্যে কোনো কল্যাণ নেই। ইমাম ইবনে তাইমিয়া স্পষ্ট করে বলেছেন, কেউ যদি 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাতের অতিরিক্ত আরো সালাত পড়ে, সেটা বেদাত হবে না এবং সেটা ভুল হবে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কারণ হাত্তা ইয়ানসারিফ যে হাদিসটা বলেছি এবং সালাতুল লাইল মাতনা মাতনা, এই হাদিস থেকে সেই পারমিশনটা যেহেতু পাওয়া গিয়েছে, এভিডেন্স যেহেতু আছে, অতএব 8, 3, 11 রাকাতের অতিরিক্ত রাকাতগুলো কখনোই বেদাত হবে না। এবং ইবনে তাইমিয়া ইবনে আব্বাসের হাদিসে বুখারীর riwayate সেটা তো 13 রাকাত তো সাব্যস্ত হয়েছে, যদিও কেউ কেউ বলেছেন এই 2 রাকাত হচ্ছে ফজরের সুন্নাহ, কিন্তু আসলে এটা ব্যাখ্যা, এটা ইজতিহাদ, এটা একদম স্পষ্ট দলিল নয়। যেটা বুখারীর riwayate এসেছে সেখানে স্পষ্ট করে বলা হয়নি, আর যদি কেউ বলেও থাকেন মন্তব্য, সেটা তার ইজতিহাদ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আমি যে 13 রাকাত পড়লাম এর মধ্যে 2 রাকাত হচ্ছে ফজরের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন উক্তি আসেনি। তো আমরা আমার মনে হয় আরেকটু বিষয় বলবো, এই যে রমাদানের কিয়ামুল লাইল, এটা কিন্তু একটা ট্রেনিং কোর্স, এটা সারা বছর কিয়ামুল লাইলের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সারা বছরই করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস থেকে কোরআনের নির্দেশ তাই, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। এটা যেমন আছে, আবার সূরা আয-যারিয়াতের মধ্যে বলছেন কানু মিনাল লাইলি কানু কালিলা মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এটা সাহাবায়ে কেরামদের 17-18 নম্বর আয়াত। তারা রাতের খুব কম অংশই ঘুমাতো এবং তারা রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে ইস্তিগফার করত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি সূরা সাজদার মধ্যে কত সুন্দর যে তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলগা হয়ে যায়, আলাগ হয়ে কি করে তারা আল্লাহর কাছে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, ভয়ে এবং আল্লাহর কাছে একটা আশা নিয়ে, এক্সপেকটেশন নিয়ে আল্লাহর কাছে তারা দোয়া করতে থাকে। এবং সূরা আল ফুরকানের মধ্যে 63 এবং 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ, কি সুন্দর আয়াত যে ইবাদুর রহমান, আল্লাহর বান্দা হচ্ছে তারা যারা জমিনে খুব বিনয়ের সাথে চলে, যাদেরকে জাহেল লোকরা যদি খেতাব করে, সম্বোধন করে বলে তাহলে সালাম,
অর্থাৎ তারা জাহেল লোকদের সাথে বিতণ্ডায় লিপ্ত হয় না, এবং যারা তাদের রবের উদ্দেশ্যে রাত্রে সিজদারত এবং কিয়ামরত অবস্থায় অতিবাহিত করে। সুবহানাল্লাহ। এখানে কিয়াম মানে সালাতের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস মুসনাদ ইমাম আহমদ এবং সুনানের কোন কোন গ্রন্থে যেমন আবু দাউদের মধ্যে এসেছে, তিনি বলছেন লা তাদা কিয়ামাল লাইল, রাতের কিয়াম অর্থাৎ রাতের নামাজকে তোমরা পরিত্যাগ করো না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতকে ত্যাগ করতেন না। ফাইদা মারিদা আও কাসিলা সাল্লা কায়দান, যদি কখনো তিনি অসুস্থ হতেন, কখনো অলসতা বোধ হতো, অর্থাৎ হয়তো শ্রান্তি শরীর ভালো লাগছিল না বা এমনি অলস, তাহলে তিনি বসে হলেও আদায় করতেন। তো এইভাবে আমরা কিয়ামুল লাইলের ক্ষেত্রে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামুল লাইলের জন্য নিজে কষ্ট করেছেন, অসুস্থ হলেও যেভাবে পড়তে পারেন পড়েছেন। এমনকি রমাদানে স্পেশালি শেষ দশকে তিনি কিন্তু স্পেশাল একটা কিয়ামুল লাইলের প্রোগ্রাম নিয়েছেন, এর সাথে আরো সাপোর্টিং। এটা তো বুখারীর riwayat যে যখন ইযা জা আল আশরুল আওয়াখির মিন রমাদান আইকাযা আহলাহু ওয়া শাদ্দা মিযরাহু ওয়া শাদ্দা মিযরাহু ওয়া আইকাযা আহলাহু। যখন রমাদানের শেষ 10 রাত্রি এসে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব কোমর কষে ইবাদতে লেগে যেতেন এবং তার আহলকে সালাতের জন্য জাগাতেন। আর এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটা হাদিস আছে, সহিহ হাদিস, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফি আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াস্তাহি ফি গায়রি। এটা আছে, এবং সম্ভবত আরেকটা riwayat এটাও আছে যে তিনি রমাদানে যেভাবে ইজতিহাদ করতেন ইবাদতে কিয়ামুল লাইলে, সেটা অন্য মাসে করতেন না। আর রমাদানের শেষ দশকে যা করতেন সেটা প্রথম 20 দশকে সেটা একই হাদিসের করতেন না। তাহলে এই সমস্ত হাদিসগুলো কিন্তু আমাদের সামনে ক্লিয়ার করে দেয়, কোরআনের আয়াতগুলো থেকেও যে আমরা ক্লিয়ার হয়ে যাই যে কিয়ামুল লাইলের কত মর্যাদা, এবং বিশেষ করে রমাদানের কিয়াম, রমাদানের কিয়ামুল লাইল অর্থাৎ রমাদানের রাতের সালাহ। আমার মনে হয় এগুলোর প্রতি আমাদের বেশি মনোনিবেশ করা উচিত। কয় রাকাত পড়বো, আমার রাকাত ঠিক আপনার রাকাত বেঠিক, এই বাক বিতণ্ডাটা বাদ দেওয়া উচিত। এই যে বিতর্কের কথা বলছি, এই বিতর্ক তো নতুন কোনো বিষয় না। এটি যদি আমরা সালফে সালেহিনের যুগের কথা বলি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত, এটি তো ফিকহি এই বিতর্ক তো ছিলই, কিন্তু তারা কি কখনো এটি নিয়ে এইরকম আরেকজনের সালাতকে বিদআতও বলেনি, বাতিলও করেনি। খেয়াল করুন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আজকে আমরা অনেকেই হয়তো ভাবছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল তার বাইরে সবটাই বিদআত হবে, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল আমলটা আমার জন্য অপশনাল, খেয়াল করে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সপ্তাহে শুধু বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করে থাকেন, ওই সপ্তাহে যদি আমি বৃহস্পতিবারের সাথে মানে বুধবার সিয়াম পালন করি, সোমবার করি, অথবা বৃহস্পতিবার শুক্রবারও করি, আমার 3টা হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরেন কোনো সপ্তাহে হলো না, তাহলে কি আমারটা বেদাত হবে? আসলে খেয়াল রাখতে হবে, বেদাত হবে, বেদাতে একটা মূলনীতি আছে। যদি মূল ইবাদতের স্কেলিটনের মধ্যে, যদি কিছু রূপরেখার মধ্যে কিছু পরিবর্তন সাধন করা হয়, যেখানে অপশনাল, যেখানে এমনি অনুমতি আছে আরো বৃদ্ধি করার, সেখানে বৃদ্ধিটা কিন্তু বেদাত হবে না, এটা মনে রাখতে হবে। এবং এই কারণেই মজার ব্যাপার হচ্ছে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই না, বিশেষ করে যাদেরকে আমরা গণ্য করি, যেমন 4 ইমাম, 4 ইমামের মধ্যে আমরা লক্ষ্য করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের কাছ থেকে যে রিওয়ায়াতগুলো পাওয়া যায় তারা 20 রাকাতের কথা বলেছেন। আবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহলুল হিজরা, ইমাম আহলুল মদিনা, তিনি বলছেন 36 রাকাত। আবার অত্যন্ত মুহাক্কিক বড় বড় মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে অধিকাংশ কিন্তু 8 রাকাতের কথা বলেছেন, এবং বেতের সহ 11 রাকাতের কথা বলেছেন। তারা যেহেতু হাদিসের সাথে বেশি বসবাস করেন, ফলে হাদিসের এই বাহ্যিক আমলটাকে তারা অনেক বেশি মহব্বত করে, ফলে সেই মহব্বতটাও কিন্তু অ্যাপ্রিশিয়েটেড, প্রশংসিত। মানে আসলে আমাদের কাছে কোরআনের যে ভান্ডার, হাদিসের যে ভান্ডার, তাতে আমরা এখানে নিয়ে কোনো বিতর্কের সূচনা দেখতে পাই না। তাতে আমরা দেখি যে আমরা যদি কেউ একটু কম আমল করি সংখ্যায়, কিন্তু কোয়ালিটি দিয়ে সেটাকে সিগনিফিক্যান্ট পূর্ণ করতে পারি। আবার কেউ যদি সংখ্যায় বেশি করেন, তারা হয়তো কোয়ালিটির দিক থেকে একটু পিছিয়ে, সংখ্যার দিক থেকে এগিয়ে গেলেন। মানে দুটোই তো ইসলামে গুরুত্বপূর্ণ। অফকোর্স নফল ইবাদতের ক্ষেত্রে তো আপনার রাকাতগুলোকে তাহদিদ করা, এটার তো কোনো সুযোগ নেই। ফরজের ব্যাপারে তাহদিদ করা আছে, তাই না? আমরা তো নফলের ক্ষেত্রে এটি অবারিত করতেই পারি। এক্স্যাক্টলি, এবং সেটা তো হাদিস নিয়ে আমরা একটু আগে আলাপ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে
আমরা আফদালিয়াতটা সাব্যস্ত করতে পারি, এর চেয়ে বেশি কিছু নয়। এক্স্যাক্টলি। তো মুহতারাম জাযাকুমুল্লাহ খায়ের, অতি চমৎকার আলোচনা করার জন্য আমরা আলোকিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সর্বোত্তম জাযা দান করুন। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আমরা খুবই চমৎকার একটি আলোচনা শুনলাম, যেখানে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কিয়ামুল লাইল সম্পর্কে আমাদের ভাবনা কী হওয়া উচিত, আমাদের প্র্যাকটিস, আমাদের চর্চা কী হওয়া উচিত। আমরা প্রিয় দর্শক শেষ করব, তার আগে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামিক গান। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গাফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে পাঠায় সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গেলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। প্রিয় দর্শক, শুনলাম ইসলামিক গান, বিদায় নেব। সময় হয়েছে বিদায় নেবার। তার আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যে আলোচনা করেছি, কোরআনে যে তাফসির শুনেছি, যে তেলাওয়াত শুনেছি, এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের এই কিয়ামের মাসটিকে সাজানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানটি দেখতে চান তাহলে ভিজিট করুন www.ntvbd.com। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allahu Akbar, Allahu Akbar, innaka antas sami'ul alim, wa'lam inna Allaha azizul hakim.